খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু সাবেক মন্ত্রী এমপিকে লন্ডনে সামাজিক অনুষ্ঠানে দেখা গেছে কিছু সাবেক মন্ত্রী এমপিকে হসপিটালের কাফেতে আড্ডা দিতে। এজ এ বাংলাদেশি ব্রিটিশ সিটিজেন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হলো বৈষম্য বিরোধী গণবিপ্লবের সময় যেসব পলাতক মন্ত্রী এমপি, বাংলাদেশের সাবেক মন্ত্রী এমপি খুন গুমের সাথে জড়িত ছিলেন, সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, সরাসরি অস্ত্র নিয়ে যেসব সাবেক এমপি বিপ্লবী জনতার উপর গুলি চালিয়েছেন, মানুষকে হত্যা করেছেন এবং পার্টির নেতাকর্মীদের দিয়েও মানুষ হত্যা করিয়েছেন অথবা পুলিশকে নির্দেশনা দিয়ে মানুষকে হত্যা করিয়েছেন, বিপ্লবে জড়িত বিপ্লবী জনতাদের হত্যা করিয়েছেন, এদের বিচারের মুখোমুখি করা উচিত। নাগরিক হিসেবে আমাদের উচিত এদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হওয়া। প্রথমত আমরা ব্রিটিশ পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারি, যার এরিয়া থেকে। লন্ডনে যারা বাঙালি আছেন তারা লন্ডনের পুলিশের সাথে যোগাযোগ আমরা করতে পারি, বলতে পারি এই সাবেক মন্ত্রী এমপিরা বাংলাদেশের, তারা বিপ্লবের সময় খুন গুমের সঙ্গে জড়িত ছিলেন, মানুষ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, মানুষ টর্চারের সঙ্গে জড়িত ছিলেন এবং তারা বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার করেছেন, এটার সঙ্গে তারা জড়িত ছিলেন। আমরা এই ধরনের অ্যাকশনে যেতে পারি। আমরা পুলিশ স্টেশনে গিয়ে এদের বিরুদ্ধে রিপোর্ট দিতে পারি যে এরা খুনি, মার্ডারার, লুটপাটকারী, বিদেশে টাকা, বাংলাদেশ থেকে এরা অবৈধভাবে বিদেশে টাকা পাচার করেছে। এরা লন্ডনে ইংল্যান্ডে বাস করা, এদের ইংল্যান্ডে বাস করলে এরা ইংল্যান্ডের ক্ষতি করতে পারে, কারণ এরা দাগী অপরাধী। প্রথমত আমরা আইনিভাবে ব্যবস্থা নিতে পারি, পুলিশকে রিপোর্ট করতে পারি। পুলিশ যে কোনো অপরাধীকে জিজ্ঞেস করতে পারে। তো আমরা যদি নাগরিক হিসেবে পুলিশকে রিপোর্ট করতে পারি এসব দাগী মাফিয়া, খুনি, মার্ডারার এমপি মন্ত্রীদের বিরুদ্ধে, অবশ্যই পুলিশের দায়িত্ব হলো এদেরকে জিজ্ঞেস করা। দ্বিতীয়ত হলো আমরা ল ফার্ম, বিভিন্ন ধরনের সলিসিটর ফার্ম, ব্যারিস্টার ফার্মের সঙ্গে যোগাযোগ করতে পারি, কারণ এই ধরনের ক্রিমিনালদের এদেশে আমরা দেখতে চাই না। ল ফার্মের সঙ্গে যোগাযোগ করতে পারি এবং যারা আর্থিক সামর্থ্য আছে এদের বিরুদ্ধে প্রবাসী বাঙালিরা আইনি ব্যবস্থা নিতে পারে। তৃতীয়ত হলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের বিরুদ্ধে প্রচুর ক্যাম্পেইন করতে পারি, এদের দুর্নীতি, ঘুষ, খুনের বিরুদ্ধে, যাতে এরা ইংল্যান্ডের মাটিতে এরা মুখ দেখাতে না পারে, এরা কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে না পারে। ইংল্যান্ডের মাটিতে এদেরকে বন্দি করে সামাজিকভাবে এদেরকে বয়কট করা এবং এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত, এদেরকে বয়কট করা উচিত। চতুর্থত এদের যদি আমরা রাস্তাঘাটে পাই, এদেরকে আমরা পুলিশ ডেকে এদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিতে পারি, এদের গলায় জুতার মালা দিতে পারি, এদের গায়ে পচা ডিম মারতে পারি, এদের মুখে কালি মেখে দিতে আমরা পারি। আমরা সিটিজেনশিপ এটা পারি, কারণ অপরাধীকে ধরা শুধু পুলিশের কাজ নয়, অপরাধীদের ধরা নাগরিক হিসাবে আমরা সিটিজেন অ্যারেস্ট করতে পারি অপরাধীদের। আমাদের সামনে যদি আমরা কোনো অপরাধী থেকে আমরা তাদেরকে সিটিজেন অ্যারেস্ট করে আমরা পুলিশকে খবর দিতে পারি। তো এই কয়েকটা জিনিস আমরা করতে পারি। খুবই দুঃখ লাগে, এরা হাজার হাজার মানুষকে হত্যা করে ইংল্যান্ডের মাটিতে এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতেছে, আর ইংল্যান্ড গভর্নমেন্ট এসব খুনি, মার্ডারার, বিদেশের টাকা পাচারকারীদের ইংল্যান্ড গভর্নমেন্ট এদেরকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে। এটা ইংল্যান্ডের ব্রিটিশ সরকার এটা করতে পারে না। বিশ্বের কোনো দেশেরই খুনি, মার্ডারার, বিদেশে টাকা পাচারকারী, লাল মাফিয়া, ভূমি মাফিয়া
ক্যাসিনো মাফিয়াদের গ্রেট ব্রিটেন এইভাবে পলিটিক্যাল শেল্টার দিতে পারে না। যদি গ্রেট ব্রিটেন এভাবে এদেরকে পলিটিক্যাল শেল্টার দেয়, এরা ইংল্যান্ডের জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে, ইংল্যান্ডের এরা ক্ষতি করতে পারে। ব্রিটিশ জনগণের নিরাপত্তার জন্য, ব্রিটিশ সমাজের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ধরনের দাগী অপরাধীদের এই দেশ থেকে বহিষ্কার করা উচিত এবং এদেরকে এই ধরনের দাগী অপরাধীদের ব্রিটেনে রাজনৈতিক শেল্টার না দেওয়াই উচিত। অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন আমরা ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, এই ধরনের দাগী অপরাধীদের এই দেশ থেকে বহিষ্কার করা উচিত, অথবা বাংলাদেশ সরকারের হাতে এই দাগী অপরাধীদের তুলে দেওয়া উচিত। কারণ এই দেশে আমাদের এমবেসি আছে, ব্রিটেনে বাংলাদেশের এমবেসি আছে। হ্যাঁ, বাংলাদেশের জনগণ লন্ডনস্থ বাংলাদেশ এমবেসির সঙ্গে যোগাযোগ করতে পারে এই ধরনের অপরাধীদের ধরার জন্য, এবং ব্রিটেনের জনগণ এবং বাংলাদেশ এমবেসি যৌথভাবে এদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে এবং এদেরকে পুলিশের মাধ্যমে ধরিয়ে বাংলাদেশ বর্তমান গভর্নমেন্টের কাছে হস্তান্তর করতে পারে। তো আমরা উচিত যার এলাকার স্থানীয় ব্রিটিশ এমপির সঙ্গে এ বিষয়ে কথা বলা, ল ফার্মের সঙ্গে কথা বলা, স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলা, এইসব অপরাধীদের কিভাবে আমরা ধরিয়ে বাংলাদেশে ফেরত পাঠাতে পারি, এদেরকে কিভাবে আমরা সামাজিকভাবে বয়কট করতে পারি, এদেরকে জনসম্মুখে কিভাবে আমরা অসম্মান করতে পারি, মুখে খালি দিয়ে, গলায় জুতার মালা দিয়ে, পিছন থেকে চুর ডাকাত খুনি মার্ডারার বলে চিৎকার করে কিভাবে এদেরকে আমরা অপমান করতে পারি, এই বিষয়ে আমাদের প্রবাসী বাঙালিদের চিন্তা করা উচিত। জয় বাংলা।